রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছেন, হঠাৎ সামনে এসে দাঁড়ালেন স্বয়ং মা কালী কিংবা দেবাদিদেব মহাদেব। ভক্তি ভরে প্রণাম জানিয়ে পকেট থেকে টাকা বের করতে যাবেন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অঘটন। আপনি যখন ধর্মীয় আবেগে আবিষ্ট, তখনই আপনার পকেট থেকে মোবাইল বা মানিব্যাগটি উধাও করে দিল সেই দেবদেবীরা। খাস কলকাতায় এমনই এক অভিনব চুরিচক্রের পর্দা ফাঁস করেছে লালবাজার। পুলিশ জানিয়েছে এরা সাধারণ ভিক্ষুক বা বহুরূপী নয়, বরং অত্যন্ত দক্ষ পকেটমার। গুজরাতের আনন্দ জেলা থেকে আসা এই দলটি শহরের বিভিন্ন জনবহুল এলাকায় দেবদেবীর বেশ ধারণ করে ঘুরে বেড়াতো এবং মানুষের সরলতার সুযোগ নিয়ে নিমেষের মধ্যে পকেট সাফ করে চম্পট দিত। এই চক্রের কার্যকলাপের খবর সামনে আসতেই তাজ্জব বনে গেছেন শহরবাসী। অতি সম্প্রতি জোড়াসাঁকো থানায় একটি অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তবে এই গ্যাংয়ের হদিশ পাওয়ার নেপথ্যে ছিল এক নাটকীয় মোড়। গিরিশপার্ক থানায় দায়ের হওয়া একটি মোবাইল চুরির মামলায় মোহাম্মদ শাহনওয়াজ এবং মোহাম্মদ শমীন নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করতেই উঠে আসে এই বহুরূপী দলের তথ্য। সেই সূত্র ধরেই হেস্টিংস এলাকা থেকে পুলিশ হানা দিয়ে পাকড়াও করে অনিল রামজু সালাত, ধীরু কালুভাই সালাত, সমীর ভাই সালাত এবং রাজু কুমার নামে 4 অভিযুক্তকে। জানা গেছে এরা কেবল কলকাতাতেই নয়, দেশের আরও বেশ কিছু বড় শহরেও একই কায়দায় ব্যবসা চালিয়ে আসছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে যে ট্রাফিক সিগন্যাল বা রাস্তায় এমন ধর্মীয় বেশধারী ব্যক্তিদের দেখে হুট করে আবেগপ্রবণ হওয়া বিপজ্জনক হতে পারে। এরা মূলত মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিয়ে অত্যন্ত নিপুণ হাতে চুরির কাজ সারে। ধৃত 4 জনকে বর্তমানে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। এই র্যাকেটের শিকড় আর কতদূর বিস্তৃত এবং শহরের আরও কোথায় কোথায় এর জাল বিছিয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।